এই গাছটিকে দেখে আমার যেন খুব এই গাছটির প্রতি মায়া জন্মে যাচ্ছে, কারণ এই গাছটি হয়তো আমার মতো একা। দেখুন এর পাশে কিন্তু কোনো গাছ নেই, আর সেই গাছটির তলায় আমি এখন দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে কিন্তু আমি চলে এলাম সেই আমার স্বপ্নের জায়গায়, পাখিরালয়। ওই জায়গাটিতে আমরা পরবর্তীকালেও যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন। গাছগুলো সম্পূর্ণ লাইন বাই লাইন সাজানো আছে। তো জানি না এগুলো কি প্ল্যান বা কি এফেক্টে বসিয়েছিল। তো দেখুন এই দূর থেকে এই পাখিরালয় পুরো দৃশ্যটা আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো পাখিরালয় জায়গাটি কেন নাম হয়েছে বা কে দিয়েছিল বা কারা দিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু এই পাখিরালয় জায়গাটির কাজের সঙ্গে নামের যে মিল আছে তার আমি বর্তমান প্রমাণও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সত্যি আমি অনেক আনন্দ ফিল করছি, আর আপনারাও দেখতে চাইলে বা এখানে ঘুরতে আসতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাকে ইনবক্স করে SMS করতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে এই জায়গাটি আপনাদেরকে ঘোরাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি রমেশ আপনার সামনে নতুন একটি ভিডিও চলে এলাম। আর আজকে আমি এসেছি এমন একটি জায়গায়, এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার একটি টুরিস্ট স্পট হিসাবে এখানে সবাই ঘুরতে আসে, তো দেখতে আসে। আমিও চলে এলাম, আর এটি কিন্তু আমার বাড়ির কাছে। তো চলুন দেখতে থাকুন, আর আমার চ্যানেল যারা নতুন আর আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি আছি পাখিরালাতে, আর আমার সামনে এই টুরিস্ট স্পটটি দেখতে পাচ্ছেন, এটি হলো পাখিরালা। চলুন আর বেশি কথা বলবো না, ঘুরে আছি আমরা পাখিরালাতে। আর পাখিরালয়ের ভেতরে এই জায়গাটি দেখুন, এই জঙ্গলটির পাশে কিন্তু একটি ছোট্ট নদী আছে, আর এই নদীটা কিন্তু একদম সম্পূর্ণ চলে গিয়েছে কাকদ্বীপ হয়ে। আর এখানের জায়গাটির প্লেস কিন্তু খুব দারুণ। সামনে আছে এদিকে রোড, আর এদিকে আছে নদী, আর নদীর কিন্তু খুবই ছোট্ট নদী, আর জোয়ার ভাটা খেলে। আর নদীর পরিবেশটা দেখুন, চারিদিকটা বেশ দারুণ লাগছে। আর এখানে এলে বিকালবেলা কিন্তু আপনাদের আলাদা একটা অনুভূতি হবে। তো সেই অনুভূতিটা আমি ফিল করছি, করতে করতে কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা এখন যাব ওই জঙ্গলের ভেতরে। তো জঙ্গলের ভেতরে যে সিনটা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন, এই সেই পাখিরালয়। তো এই জায়গাটি খুবই বিখ্যাত একটি জায়গা, আরও দৃশ্য আছে আপনাদেরকে দেখাবো। তো চলুন আরও ভেতরে। এই দেখুন, এই সেই জায়গাটি। এখানে শুধু সুন্দর সারি সারি এক লেভেলে গাছ। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই এক লেভেলে গাছগুলো কত সুন্দর লাগছে। আর এই গাছগুলো এখানে অনেক দিন ধরে আছে, আর গাছগুলো এরকমই সাইজ হয়। তো এই যে দেখুন, এই চারিদিকের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই সেই পাখিরালয়। ওফো, তো ভালোই মজা করছি। তো চলুন, এখনও এর ভেতরে আরও জায়গা আছে, এই জায়গাটির ভেতরে আরও জায়গা আছে, যে জায়গাগুলো দেখতে আপনাদেরকে অসাধারণ লাগবে। আর এটি একটি নতুন জায়গা, একদম পুরো গ্রাম বাংলার দিকে, প্রত্যন্ত গ্রামের একটা জায়গা। এখানে কিন্তু খুবই সুন্দর এই জায়গাটি, আপনি না আসলে বিশ্বাস করবেন না। আর যারা এসেছেন তারা অবশ্যই জানবেন যে জায়গাটি কত সুন্দর। দেখতে পাচ্ছেন আমি এখন এই যে পাখিরালার ভেতরে যে সুন্দর সারি সারি গাছগুলোর মধ্যে দিয়ে হাঁটছি, আর দেখছি এখানে বেশ পাতাগুলো শীতের কারণে একটু ঝরে ঝরে যাচ্ছে। আর এই গাছগুলোর ফলগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে লাল লাল ফলগুলো, এগুলো কিন্তু বেশ বড় বড় হয়, আর দেখতে বেশ ভালো লাগে। আর এই জঙ্গলের ভেতরে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমি এটা অ্যাকসেপ্ট করিনি। তো এসে এখানে দেখছি, আর এই জায়গাটিতে এসে আমার কিন্তু আলাদা একটা অনুভূতি হচ্ছে যে এমন ভেতরে এত সুন্দর পরিবেশ আমি এটা অ্যাকসেপ্ট করিনি, ভাবিনি। তো সেটি দেখার জন্য আমি এখানে এসেছিলাম। তো আমার সত্যি এখানে দেখে খুবই ভালো লাগছে। আর বন্ধুরা সত্যি আমি অনেক আনন্দ ফিল করছি। আর আপনারাও দেখতে চাইলে বা এখানে ঘুরতে আসতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাকে ইনবক্স করে SMS করতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে এই জায়গাটি আপনাদেরকে ঘোরাবো। তো চলুন আমরা এখন এই বাইরের যে ফাঁকা জায়গাটিতে সেখানে যাব, যে কত বড় একটি জায়গা আছে এই গাছের ঘেরার মাঝখানে। আর এই জায়গাটি কিন্তু ছোট না, অনেক বড় জায়গা, বিশাল বড় জায়গা। তো সেটি আপনাদেরকে নিয়ে যাবো। আর এখানে যে সারি সারি গাছগুলো আছে, গাছগুলো বেশ ছোট ছোট, হাইট দারুণ লাগছে। আসুন আপনাদেরকে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি পাখিরালয়। আর এই পাখিরালয় এই জঙ্গলটাতে পুরো মাঝখানে একটি খেলার মাঠের থেকেও বড় মাঠ আছে। তো দেখুন, আর এখানে কিন্তু অনেক কাঁকড়ার গর্ত আছে, মানুষ কিন্তু এখানে
কাঁকড়ার গর্তের মধ্যে কাঁকড়াও খুলেছিল। তো এই দেখুন এখানে যেহেতু সমুদ্র এলাকা, তো এখানে তো কাঁকড়া নোনা জায়গায় তো কাঁকড়া পাওয়া যায়। আর এই গাছটিকে দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, পুরো সম্পূর্ণ আমার জীবনের মতো। কারণ এই পুরো প্রত্যেকটা গাছের মাঝখানে কিছু কিছু গাছ আছে, আর এই গাছটি কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে আছে একটি ফাঁকা জায়গায়। আর ঠিক আমার মতো, মানে আমি এমন একটা জীবনের লাইফে মানে স্ট্রাগল করতে চলেছি বা চলছি, নিজেকে যেন মাঝে মাঝে একা একা মনে হয়। তো এই গাছটিকে দেখে আমার যেন খুব এই গাছের প্রতি মায়া জন্মে যাচ্ছে, কারণ এই গাছটি হয়তো আমার মতো একা। তো দেখুন এর পাশে কিন্তু কোনো গাছ নেই, আর সেই গাছটির তলায় আমি এখন দাঁড়িয়ে আছি। আর একটা জিনিস দেখুন, এই যে আমার সাইডে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো আছে, এটি একটি স্পট, মানে এটা একটা বিশাল বড় এলাকা। এবং তার পাশে এই যে জায়গাটি, এই জায়গাটি এখানে একটি খাল মতো আছে। আর এর ওপারে মানে অপোজিটে এর ওপারে দেখতে পাচ্ছেন, ওখানেও বেশ বড় বড় গাছ আছে, সেম একই রকম। কিন্তু এর যাওয়ার রাস্তাটা বা যোগাযোগ ব্যবস্থাটা অত ভালো নয় বলে আমরা যেতে পারিনি। তো ওই জায়গাটিতে আমরা মানে পরবর্তীকালেও যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন। আর এদিকে কিন্তু এই রাস্তাটি বেরিয়ে গেছে, এই যে নদী পথটা, এটা গিয়েছে এখন নদীর মিশে গিয়েছে ওই যে ফিশারি হয়ে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমার সামনেই যেই গাছগুলো আছে, এই দেখুন পুরো সম্পূর্ণ সব সারি সারি লাইন দিয়ে। এই দেখুন এই যে সামনের গাছটি দেখতে পাচ্ছেন, এই একটা লাইন, আবার এই মাঝখানে গ্যাপ, তার পরে হচ্ছে এই জায়গাটি একটা, এটি হলো একটি লাইন। আবার এই দেখতে পাচ্ছেন এই মাঝখানে এটিও একটা লাইন। তো সম্পূর্ণ গাছটা কিন্তু বেশ একদম লাইন মাফিক লাগানো আছে। এই দেখুন এই সামনে যে দেখতে পাচ্ছেন, এই গাছটি একটা লাইনে আছে। তো মাঝখানে যে গাছগুলো মারা গিয়েছে সেগুলোর কথা আলাদা। তো দ্বিতীয় কথা হচ্ছে এই যে গাছগুলো সম্পূর্ণ লাইন বাই লাইন সাজানো আছে। তো জানি না এগুলো মানে কি প্ল্যান বা কি এফেক্টে বসিয়েছিল। তো দেখুন এই দূর থেকে এই পাখিরালয় পুরো দৃশ্যটা আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখুন যে এই যে পুরো দূর থেকে কত সুন্দর লাগে পাখিরালয় জায়গাটি, তো সেটি আপনাদেরকে আমি পুরো সম্পূর্ণ ক্যামেরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখুন এই দেখুন আমি কিন্তু এখন পুরো বর্তমানে একদম পাখিরালয়ের মাঝখানে আছি। আর পাখিরালয়ের মাঝখানের পুরো এই চারিদিকের দৃশ্যটা একদম আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজকে আমরা যে জায়গাটি এসেছি সেই জায়গাটির নাম বললাম পাখিরালয়। তো পাখিরালয় জায়গাটি কেন নাম হয়েছে বা কে দিয়েছিল বা কারা দিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু এই পাখিরালয় জায়গাটির কাজের সঙ্গে নামের যে মিল আছে তার আমি বর্তমান প্রমাণও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আর আমাদের এই যে জায়গাটির মধ্যে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটি দিয়ে এখান দিয়ে আপনি এদিকে তাকালে দেখতে পাবেন যে একটু কান পাতলে আপনি শুনতে পাবেন। তো একটু শুনুন, আমি জাস্ট একটু স্টপ করছি। তো আপনারা নিজের চোখে দেখুন, এই যে এখানে হাজার হাজার পাখির ডাক, আর এখানে কিন্তু প্রচুর পাখি আছে। আর এই জায়গাটির মানে যে বনটিতে হাজার হাজার পাখি, এই দেখুন বক, কাক, কোকিল ইত্যাদি সমস্ত রকমের হাজার হাজার পাখি আছে। আর এই জায়গাটির নাম হয়েছে এই অনুসারে যে এত পাখি থাকার কারণে, এত পাখির আশ্রয়ের কারণে এই জায়গাটির নাম হয় পাখিরালয়। তো পাখিরালয় জায়গাটির নামের সঙ্গে কাজের কিন্তু হুবহু মিল আছে। আমি কিন্তু এখানে এসে দেখেছি বা আমি নিজের থেকে ফিল করছি। তো দেখুন এইখানে এই জায়গাটির নাম একদম পুরো নামের সঙ্গে কাজের মিল আছে। তো পাখিরালয়, তো যেখানে পাখিরালয় সেই জায়গাটির নাম হচ্ছে পাখিরালয়। আর আমি পাখিরালয়তে এখন বিদায় নিচ্ছি। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।